বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী, তার হুকুম, তার আদেশ নির্দেশ পালন করার পরপরই এই পৃথিবীতে সবথেকে বেশি আল্লাহ তাআলা যাদেরকে গুরুত্ব দিতে বলেছেন তারা হচ্ছেন আমার আপনার সকলের মাতা পিতা। তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধ, কর্তব্য, জিম্মাদারি এসব কিছুর সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের 15 পারার 17 নম্বর সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে পিতা মাতার জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করতে হবে আল্লাহর ঘোষণা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের পিতা মাতার রব এবং আমাদেরও রব, আপনি তাদের প্রতি দয়াবান হন যেমনভাবে তারা আমাদের শৈশবকালে লালন পালন করিয়েছে। একজন পিতা এবং মাতা অক্লান্ত পরিশ্রম, স্নেহ, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে তার কলিজার টুকরার সন্তানদেরকে লালন পালন করেন। তাদের হয়তো এই পৃথিবীতে খুব কম সন্তানই আছে পূর্ণভাবে তাদের হক আদায় করতে পারে। আমরা অনেক সময় পিতা মাতার হক সঠিকভাবে আদায় করতে পারি না, কিন্তু তারপরেও তাদের কোনো অভিযোগ আমাদের প্রতি, কোনো আরোপ, দোষ কিছুই থাকে না। শুধু তারা আশা করে যে তাদের প্রিয় কলিজার টুকরা সন্তান কোনো না কোনোভাবে দুনিয়া এবং আখেরাতে তাদের কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য পিতামাতা সম্পর্কে তাদের সাথে জোরে কথা বলো না, তাদেরকে আঘাত দিও না, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করো এবং তাদের জন্য আমার কাছে দোয়া প্রার্থনা করো। যেমনভাবে তোমাদেরকে শৈশবে, শিশু অবস্থায়, বাল্যকালে তারা সযত্নে লালন পালন করেছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাওয়া। আর এই দোয়া প্রসঙ্গে কিতাবের মধ্যে এসেছে যে একজন সন্তান, নেককার সন্তান, তার পিতা মাতার জন্য দোয়া শুধু জবান থেকে করতে দেরি, আল্লাহর শাহী দরবারে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জন্য আমরা প্রত্যেকটি দায়িত্বশীল সন্তান পৃথিবীতে সবসময় বাবা মার জন্য দোয়া করব, পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, তাদের সুন্দর জীবনের জন্য, তাদের হায়াতে তৈয়বার জন্য, তাদের হিদায়তওয়ালা জিন্দগির জন্য, এবং যে সমস্ত পিতামাতা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্যও আল্লাহর কাছে আমরা ইবাদত অন্তে বা অন্যান্য সময় বিভিন্ন ক্ষেত্রে ভালো নেক আমলের মাধ্যমে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব।